হ্যালো এভরিওয়ান, আমি ফুলি। আর আজকের সকালটা যে এইরকমভাবে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। সকালবেলা কোনো কাজ ছিল না, তো তাই জন্য আমি প্যাকেটগুলো বান্ডিল করে নিয়েছিলাম। তো তারপরেই দেখলাম আমার মেশিনটা খুব গন্ডগোল করছে, তাই জন্য আমি রেডি হয়ে গেলাম। আর আমি আর বাপি মেশিনটাকে নিয়ে দোকানে গেলাম, কারণ মেশিনটা একদমই কোনো কাজ হচ্ছিল না। হঠাৎ করেই জানি না কি হয়ে গেল। তো তারপর দেখো দোকানের সামনে চলে এলাম। আর এদিকে কাকু মেশিনটা আমার দেখছে কি প্রবলেম হয়েছে। আর এদিকে কি সুন্দর দেখো সবাই পরিক্রমায় বেরিয়েছে। মেশিনটা আমরা দোকানে রেখে দিয়ে বাগানের দিকে গেছিলাম। বাপির কয়েকটা গাছ কাটার ছিল বাগানে, তো বাপি এখন সেটাই কাটছে। আর আমি একটু দোকানে বসে বসে একটু বিস্কুট খেয়ে নিলাম। বাগান থেকে বাড়ি এসেই দেখলাম ধনেপাতা ছিল বাড়িতে, তো তাই জন্য আমি ধনেপাতার চাটনি করতে বসে গেলাম। আর ধনেপাতার চাটনি খেতে আমার খুব ভালো লাগে। তো আজকে যেহেতু বিয়ে বাড়ি ছিল, তো খাওয়া দাওয়া করে আমি একটু রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি। আর আজকে আমার লিও প্রথমবার বাড়িতে একা থাকবে, তো লিওকে টাটা করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। যে দেখো বিয়ে বাড়ির জায়গায় এসে গেছি। আমরা এতটাই তাড়াতাড়ি এসেছি যে বউই এখনো আসেনি। তো বউয়ের জায়গায় এই সুন্দর বাচ্চা মেয়েরা বসে আছে। তো বউ আসেনি দেখে তো আমরা ভাবলাম একটু স্টলের খাবারগুলো খাওয়া যাক। তো আমি আর ভাই ফার্স্টেই দেখো আইসক্রিম খেয়ে নিলাম। তো তারপরে ফুচকা খেতে ইচ্ছা করছিল, একটু ফুচকাও খেয়ে নিলাম। তারপর কফি খেলাম। তো সবাই লাস্টে পকোড়া খেলাম। আর পকোড়াটা না দারুণ হয়েছিল। তারপরেই দেখি বউ আর বর এসে গেছে, ওনাদের সাথে দেখা করেই আমরা খেতে বসে গেছি, যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে। আর এদিকে লিও বাড়িতে একাও আছে। আর খাবারগুলো না খুব দারুণ টেস্ট ছিল। খাওয়া হয়ে যেতেই বাইরে এসে দেখি বউকে নিয়ে সবাই নাচানাচি করছে, তো সেটা দেখে আমরা আবার বাড়ি ফিরে এলাম। আর এদিকে আমার লিওকে দেখো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।